ঘর থেকে উদ্ধার হলো এক যুবকের অগ্নিদগ্ধ মৃতদেহ। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রটা এলাকায়। মৃতের নাম মোহাম্মদ নাসির শেখ, বয়স 27। বাড়িতে তার স্ত্রী এবং 2 সন্তানও রয়েছে। পরিবার সূত্রে খবর, নাসিরের মানসিক সমস্যা ছিল, তার চিকিৎসাও চলছিল। শনিবার রাতেই ঘরে একাই ঘুমোচ্ছিলেন সে। রবিবার সকালে ঘর থেকে তার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। নাসির নিজেই গায়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পরিবারের লোকেরা। কি জানাচ্ছেন মৃতের আত্মীয়, শুনুন। প্রথম তো মাথার একটু প্রবলেম ছিল, তারপর ডাক্তার দেখানোর পর 2 দিন 1 দিন ঠিক থাকে, তারপর আবার উল্টাপাল্টা মানে বকাবকি করতে শুরু করলো। আচ্ছা। তারপর বাড়িতে ছিল, একটা ঘরে একটা রুমে ছিল একাই। সকালে উঠে দেখা যাচ্ছে যে আগুন জ্বালায় দিয়েছে। হ্যাঁ, এখন স্ট্রোক করেছে না কি করেছে, পোস্টমর্টম হবে, তারপরে কবে ঘটেছে ঘটনাটা? ঘটনাটা কালকে রাত্রে ঘটেছে। আর ওকে মৃত অবস্থায় কখন পাওয়া গেছে? সকালে। বাড়িতে কে কে থাকে? বাড়িতে বউ, বাচ্চা আর যিনি মারা গেছেন। আচ্ছা, কি নাম ওর? ওর নাম এমডি নাসির শেখ। কি কাজ করতো? কাজ এরকমই টুকিটাকি করতো, সেরকম পারমানেন্টলি কোনো কাজ করতো। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।